ইমামকে দিয়ে জয় শ্রীরাম বলানোর চেষ্টায় চরম পাশবিকতা। কেন এমন করছেন মোদি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জি রতন স্বাগত জানাচ্ছি। মোদিকে টেনে নামানোর এখনই মোক্ষম সময়। সেখানে একটি মুসলিম রাষ্ট্রপ্রধান দরকার, আর হাসিনা সহ অন্যান্যদের বিচার ভারতের মাটিতে হলেও সমস্যা নেই, কারণ ওদের প্রিয় ভূমি তো আর বাংলাদেশ ছিল না, ছিল পাকিস্তান ও ভারত। পাকিস্তানে ৭১-এর যুদ্ধের সময় মুজিব স্বইচ্ছেতে বন্দী হয়েছিলেন, আর যুদ্ধ করে জীবন দিয়েছে প্রকৃত দেশপ্রেমিক পাক ও ভারত বিরোধী বীরেরা। ফলে এখন মোক্ষম সময় সেখানে পালিয়ে অবস্থানরতদের সাথে মোদিকেও ঝুলিয়ে দেবার, জানাচ্ছিলেন এক ভারতীয় নাগরিক, যে কিনা বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌক্তিক এবং উইন উইন সম্পর্ক দেখতে চায়, যেখানে কারো মোড়লগিরি থাকবে না, থাকবে শুধু ন্যায়ভিত্তিক অধিকার রক্ষার সম্পর্ক ও সহযোগিতার সম্পর্ক। মোদি রাষ্ট্রীয়ভাবে হিন্দুত্ববাদী অর্থাৎ হিন্দুয়ানি মৌলবাদ প্রতিষ্ঠা করেছেন ভারতে। হিন্দু জঙ্গিদের দিয়ে তিনি মুসলমানদের হত্যা ও নিপীড়ন চালাচ্ছেন, অথচ সেখানকার সাধারণ ও ধর্মপ্রাণ হিন্দুরা কখনোই মোদির এমন জঙ্গি তৎপরতা পছন্দ করছে না। তারা গর্ব করে জানাচ্ছেন, পুরো ভারতে মুসলমানদের ঐতিহ্যগত ইতিহাস আজ বিলুপ্তির পথে। মুসলমানদের স্মৃতি চিহ্ন পুরো নিশ্চিহ্ন করতে নেমেছে মোদি নিজেই। মুসলিম নামের এলাকা, জেলা, বাস স্ট্যান্ড, রাস্তার মোড়, রাজ্য, রেল স্টেশন সবকিছুর নাম পরিবর্তন করে হিন্দুয়ানি নাম রাখা হচ্ছে, যা জঘন্যতার চূড়ান্ত বলে প্রতীয়মান হয়। মসজিদের ইমামদের ধরে নিয়ে জয় শ্রীরাম বলানোর জন্য নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে, গরু ইস্যুতে হত্যা করা হচ্ছে। এগুলো সব চলছে মোদির প্রশ্রয়ে এবং সরকারিভাবেই। ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ে এক ইমামকে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই ইমাম অভিযোগ করেছেন, তাকে জোর করে ভিন্ন ধর্মীয় স্লোগান দিতে চাপ দেওয়া হয়েছিল। তবে পুলিশের দাবি, ঘটনাটি সাম্প্রদায়িক নয়, সাধারণ মারধরের। রোববার ২১ সেপ্টেম্বর রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম সিয়াসাত ডেইলি। সংবাদ মাধ্যমটি বলছে, উত্তরপ্রদেশের আলিগড় জেলার লোধা ব্লকের বুলাঘারি গ্রামের এক স্থানীয় ইমামকে গত ২০ সেপ্টেম্বর নৃশংসভাবে মারধর করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা তাকে জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করার চেষ্টা করে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ইমাম মুস্তাকিমকে দাড়ি রাখা ও টুপি পরার কারণে টার্গেট করা হয়। সে সময় তিনি সাইকেলে ছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং আহত ইমামকে হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে আলিগড় শহরের পুলিশ সুপার মৃগাঙ্ক শেখর পাঠক বলেন, তদন্তে দেখা গেছে এটি সাধারণ মারধরের ঘটনা, এর সঙ্গে কোনো ধর্মীয় বিষয় জড়িত নয় এবং কাউকে জোর করে ধর্মীয় স্লোগান দিতেও বাধ্য করা হয়নি। তবে ভুক্তভোগী ইমাম অভিযোগ করেছেন, তাকে সরাসরি ধর্মীয় স্লোগান দিতে চাপ দেওয়া হয়েছিল। তিনি বলেন, কয়েকদিন ধরে কিছু ছেলে আমাকে বিরক্ত করছিল। ওই দিন তারা আমার সাইকেল থামিয়ে জয় শ্রীরাম বলতে বলে। আমি রাজি না হলে লাঠি দিয়ে প্রায় ২ ঘন্টা ধরে আমাকে পেটায়। তারা আমাকে উঠতে দেয়নি, বরং বলেছিল এখানেই তাকে কবর দিয়ে দাও। আগে তিনি এ ধরনের হয়রানির কথা পুলিশের কাছে জানাননি বলেও উল্লেখ করেন ইমাম, কারণ ইস্যুটি বড় আকার ধারণ করবে ভেবে তিনি এড়িয়ে গিয়েছিলেন। যদিও ইমামের অভিযোগ স্পষ্ট, তবে স্থানীয় পুলিশ এখনো বলছে এটি কোনো সাম্প্রদায়িক হামলা নয়, তদন্ত চলছে। ভারত সরকার যে মুসলমানদের কল্যাণের কথা বলে ওয়াকফ ব্যবস্থার সংস্কার করছে, দাবিটা সন্দেহজনক মনে হওয়াটাই স্বাভাবিক। গত ১০ বছরে সরকার যেভাবে মুসলমানদের নিয়ে নির্লিপ্ত থেকেছে, তাতে এ দাবি বিশ্বাসযোগ্য হয় না, বরং এটাকে রাজনৈতিক ধোঁকাবাজির আরও একটি দৃষ্টান্ত বলা চলে। সম্প্রতি সংসদের উভয় কক্ষে তুমুল বিতর্কের পর ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়েছে। প্রধানমন্ত্রী এটিকে সামাজিক ন্যায় বিচার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে এক ঐতিহাসিক মাইল ফলক বলে ব্যাখ্যা করেছেন। অন্যদিকে কংগ্রেস এই বিলকে সংবিধানের মূলনীতি, ধারা ও চর্চার উপর আঘাত বলে নিন্দা করেছে। সেই সঙ্গে তারা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানোর প্রতিশ্রুতি দিয়েছে। তবে একটা কথা মনে রাখতে হবে, এই বিল পাশ হতো না যদি না তথাকথিত মুসলিম সমর্থক রাজনীতিবিদ চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার ও জয়ন্ত চৌধুরীর মতো নেতারা সমর্থন দিতেন। ফলে এটা স্পষ্ট, বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রে মুসলমানরা আজ পুরোপুরি রাজনৈতিকভাবে অনাথ। বিচার চাওয়ার মতো আর কোনো নির্ভরযোগ্য রাজনৈতিক শক্তি তাদের পাশে নেই।
যেসব দল নিজেদের ধর্মনিরপেক্ষ বলে দাবি করে তারাও অনেক সময় হিন্দুত্ববাদী রাজনীতিকে পরোক্ষভাবে এগিয়ে দিয়েছে। এর ফলে ধর্মের ভিত্তিতে বৈষম্যকে আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত করার পথ সুগম হয়েছে। এটি ভারতের সাংবিধানিক অভিযাত্রার পথে এক অন্ধকার অধ্যায়। ওয়াকফ হল ইসলাম ধর্ম অনুযায়ী একটি ধর্মীয় দান ব্যবস্থা। কোনো ব্যক্তি তার সম্পত্তি দরিদ্রদের কল্যাণে দান করেন, এরপর সেটি আর ব্যক্তিগত মালিকানায় থাকে না। সেই সম্পত্তি আল্লাহর নামে দান করা হয়। এই সম্পত্তির মাধ্যমে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, স্কুল, হাসপাতাল ইত্যাদি পরিচালিত হয়। 1995 সালের ওয়াকফ আইন অনুযায়ী এগুলো চলে। কেন্দ্রীয় ও রাজ্য স্তরের ওয়াকফ বোর্ডের মাধ্যমে এগুলোর তদারকি হয়। রাজ্য সরকারগুলো এই সংস্থাগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ করে। কোনো সমস্যা হলে তা ওয়াকফ ট্রাইব্যুনালে ওঠে। স্বীকার করতে হবে, অনেক ওয়াকফ বোর্ডই দুর্নীতিগ্রস্ত বা অকার্যকর। অনেক জায়গায় বেসরকারি দখলদারি বা জমি জবরদখলের অভিযোগও রয়েছে। তবে এরকম সমস্যা ভারতের সাধারণ জমি, জলাশয় বা বনভূমিতেও দেখা যায়। এই দখলদারির কারণে দরিদ্রদের পক্ষে ওয়াকফের সুবিধা পাওয়া কঠিন করে তোলে। ফলে ওয়াকফের মূল উদ্দেশ্যটাই বাধাগ্রস্ত হয়। তাই একটা সার্বিক সংস্কার দরকার। এই সংস্কার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা করে দাবি করেছেন অনেক সচেতন নাগরিক ও সংগঠন। কিন্তু বর্তমান সরকার হঠাৎ মুসলমানদের কল্যাণের কথা বলে এত বড় উদ্যোগ নিচ্ছে, এটা সন্দেহজনক। এমন একটি গুরুত্বপূর্ণ সংস্কার মুসলিম সমাজকে না জানিয়ে, আলোচনায় না বসেই করা হলে সেটাকে নিছক হাস্যকর বলে উড়িয়ে দেয়া যেত। কিন্তু এর আড়ালে আরও গভীর শঙ্কা লুকিয়ে আছে। বাস্তবতা হলো, গত 10 বছরে সরকারের কোনো কার্যকলাপে মুসলমানদের প্রতি আন্তরিকতা দেখা যায়নি। বরং প্রতিনিয়ত বাড়ছে ঘৃণা, বিদ্বেষ আর বিভাজনের রাজনীতি। গরু রক্ষার নামে গণপিটুনি, লাভ জিহাদ বা করোনা জিহাদের মতো কাল্পনিক ধোঁয়া তুলে মুসলমানদের হয়রানি করা হয়েছে। এসব ঘটনায় সরকার বরাবর নীরব থেকেছে। উত্তরপ্রদেশে বুলডোজার এখন সরকারিভাবে শাস্তির প্রতীক হয়ে উঠেছে। মসজিদের নিচে মন্দির খোঁজার নামে হিন্দুত্ববাদী বাহিনীরা প্রশাসনের প্রশ্রয়ে যা খুশি তাই করছে। নির্বাচনের সময় মুসলিম বিদ্বেষী ভাষা ব্যবহার এখন যেন স্বাভাবিক ব্যাপার। মোগল, মাছ, মাংস এসব শব্দই এখন মুসলমানদের বিপক্ষে ইঙ্গিত হয়ে উঠেছে। সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য চালু থাকা বৃত্তি প্রকল্পগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ফুটপাতের মুসলমান ছোট ব্যবসায়ীদের ওপর হামলা চালানো হয়েছে। পার্কে শান্তিপূর্ণভাবে নামাজ পড়লেও পুলিশ গ্রেপ্তার করছে। এমনকি ঈদের নামাজ রাস্তায় পড়াও অনেক জায়গায় নিষিদ্ধ করা হয়েছে। এই বাস্তবতায় সরকার দাবি করছে ওয়াকফ আইন সংশোধন করছে মুসলমানদের মঙ্গলের জন্য। কিন্তু আসল উদ্দেশ্য হলো হিন্দু মুসলিম বিভেদকে আরও উস্কে দেয়া। বিলটি পাশ করানোর আগে টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার চলেছে মুসলমানরা নাকি হিন্দুদের জমি দখল করে নেবে ওয়াকফের নামে। এনডিএ জোট এই মিথ্যা প্রচারের মাধ্যমে বিহার নির্বাচনে সুবিধা নিতে চায়। এই বিল জমি ও সম্পত্তির ওপর বড় ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার হাতিয়ারও হতে পারে, কারণ এই খাতে ইতিমধ্যেই বড় ধরনের দুর্নীতি বিদ্যমান। এই ওয়াকফ সংশোধন বিল সরাসরি সংবিধানের মূল চেতনার ওপর আঘাত করেছে। এটি সাংস্কৃতিক ও ধর্মীয় স্বাধীনতার অধিকার লঙ্ঘন করে। সংখ্যালঘুদের নিজেদের প্রতিষ্ঠান পরিচালনার যে সাংবিধানিক অধিকার রয়েছে সেটিও এতে খর্ব হয়েছে। এই আইনে বলা হয়েছে ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য রাখতে হবে। এই সিদ্ধান্ত একটা নির্দিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানকে লক্ষ্য করে বৈষম্যমূলক হস্তক্ষেপ। সরকার যদি সত্যি বৈচিত্র্য ও সমানাধিকার চায়, তাহলে তিরুপতি দেবস্থানম বোর্ডে কি মুসলমান, খ্রিস্টান বা পার্সিদের নিয়োগ করবে? যদি সত্যি সব ধর্মের জন্য এক আইন দরকার হয়, তাহলে তা হোক ইউনিফর্ম সিভিল কোডের আওতায়। সব ধর্মস্থলের জন্য এক নিয়ম হোক। নতুন আইন অনুযায়ী কেউ ওয়াকফ করতে চাইলে তাকে আগে কমপক্ষে 5 বছর ধরে মুসলমান থাকতে হবে। এই বিধান করে ওয়াকফকে এক ধরনের বেসরকারি প্রকল্পের মতো সাজানো হয়েছে। এই বিল আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে আসল লড়াইটা সামাজিক ও রাজনৈতিক স্তরে হওয়া দরকার। যারা ভারতীয় গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন, তাদের এক হয়ে ঘৃণার রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোই এখন জরুরি। মুসলমানরাও তাদের দায়িত্ব এড়াতে পারেন না। গণতান্ত্রিক চেতনায় দৃঢ় কোনো নেতৃত্ব মুসলিম সমাজে এখন চোখে পড়ে না। এই দুর্বল নেতৃত্বই পুরো সম্প্রদায়ের এক বড় সমস্যা। অবশ্য দমন পীড়নের মুখে থাকা একটি জাতিগোষ্ঠীর কাছে সব সময়ে নেতৃত্বের দাবি তোলা অন্যায্য বটে। কিন্তু পবিত্র কোরআনের বাণী মনে রাখতে হবে, আল্লাহ তাদেরই সাহায্য করেন যারা নিজেরা নিজেদের সাহায্যে এগিয়ে আসে। ভারতীয় সংবিধান এখনও আমাদের আশার জায়গা, যেখানে একতা ও উন্নতির সুযোগ রয়েছে। আমাদের দরকার এমন একটি বৃহত্তর গণ আন্দোলন, যেখানে ধর্মের বিভাজন পেরিয়ে সবাই মিলে ঘৃণার রাজনীতির বিরুদ্ধে লড়বে।
যেমনটা আমরা স্বাধীনতা সংগ্রামের সময় দেখেছি, সিএএ, এনআরসি, লাভ জিহাদ আইন, আর এখন এই নতুন ওয়াকফ আইন সবই দেখিয়ে দিচ্ছে যে এখন সময় হয়েছে মুসলমানদের মধ্যে এক শক্তিশালী গণতান্ত্রিক চেতনার নেতৃত্ব গড়ে তোলার। নেতৃত্ব হোক মুসলিম হোক বা অমুসলিম, যারা আমাদের সংবিধান, সাম্য আর সহাবস্থানের পক্ষে কথা বলবেন, তারাই হোক আমাদের ভরসা। দর্শক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।